শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, সকাল সকাল আমার রুটি করা হয়ে গেছে, এরপর ব্রাশ করব। আর কাল রাতে বৃষ্টি হয়েছে, সকালটা দেখো মেঘলা মেঘলা। দেখো, গন্ধরাজ ফুলের গন্ধে এখানটা ভরে গেছে। তোমাদের কার কার মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে? আমার তো খটখটে রোদ উঠলেই ভালো লাগে, মেঘলা মেঘলা ওয়েদারটা খুব একটা ভালো লাগে না। আর আমি চিত্রা, ছোট্ট একটি গ্রামের বউ। দেখো কত সুন্দর পরিবেশটা লাগছে, সবুজে ভরা। আর কাল রাতে আমি খেজুর ভিজাতে ভুলে গেছিলাম, তাই বের করে নিচ্ছি। একটু গরম জলে সেদ্ধ করে নেব, তাহলে নরম হয়ে যাবে। আর এখানে আমার কিট্টু সোনা উঠে গেছে। দেখো, সকাল সকাল মেজাজটা মনে হচ্ছে ভালো আছে। আর কিট্টুকে এখানে খাবার খাওয়াবো, তাই ও বসে পড়েছে। ওকে বলছি যে খাবার খাবে তো, তাই ওকে দেখো ওর সামনে খাবারটা নামিয়ে দিয়েছি, ওখানে চামচটা হাত দিয়েছে। আর এদিকে দেখো ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল। কিট্টুকে খাওয়ানো হয়ে গেছে, পরিষ্কার করানো হয়ে গেছে, ওকে আমি খেলনা দিয়ে দিলাম খেলবার জন্য। আর এদিকে দেখো আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখানে আমি ধুলো ফেলতে এসেছিলাম। আর দেখো এখানে আমার পাপোশটা আমি ঝেড়ে ঝেড়ে একদম পুরো ছিঁড়ে গেছে। আর তোমরা এখানে ভাবছো যে উঠোনটা পরিষ্কার আছে আর আমি কেন ঝেঁটোচ্ছি। না, নোংরা ঝেঁটোচ্ছি না, বৃষ্টি হয়েছে, জলগুলো জমে আছে তাই ঝেঁটিয়ে নিচ্ছি। কিট্টু এখনই খেলবে, এই জলগুলো নিয়ে এখনই খেলতে শুরু করে দেবে, তাই পরিষ্কার করে ঝেঁটিয়ে দিচ্ছি। হাওয়া দিচ্ছে, শুকিয়ে যাবে। আর এখনকার দিনে ওয়েদার ঠিক নেই, কখনো রোদ কখনো বৃষ্টি, বৃষ্টি পড়লে ঠান্ডা আর রোদ দিলে গরম। কথা বলতে বলতে দেখো এখানে আমার কাপড় জামা ভিজানো হয়ে গেছে। ওইখানে জামা কাপড় ধোয়া হয়ে গেছে আমার। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে রোদ উঠবে। আর আমার স্নান হয়ে গেছে, এরপরে পুজো দিয়ে নেব। আজ ছিল মঙ্গলবার, আর মা কালীকে স্নান করিয়ে শাড়িটা চেঞ্জ করে দিয়েছি। ছোট ছেলে নিয়ে প্রতিদিন স্নান করানো হয় না, তাই ধোয়া শাড়ি পরিয়ে দিয়ে ওই দুটো ডিম। আর আমি এখানে দেখো মুড়ি খাবো বলে আলু ভাজছিলাম, তাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো এখানে খুন্তি দিয়ে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর প্রতিদিন একইভাবে আলু ভাজা খেতে ভালো লাগে না, তাই এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। আর দেখো স্বাদ মতো। আর দেখো এখানে আমার ছেলে বসে গেছে মুড়িগুলো নিয়ে। আর দেখো সকাল সকাল লেবু খাচ্ছে, ওর একটা কোনো টক লাগছে না, লেবুটা ছাড়ছেও না। আর বেশ কিছুদিন ধরে কিট্টু আমার জামার ভেতরে আলু পেঁয়াজ খেলনা যা পাচ্ছে রেখে দিচ্ছে। কার কার বাচ্চা এরকম করে কমেন্টে জানাও। আর দেখো এখানে সবজি আমার কাটা হয়ে গেছিল, আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। সবজি ধোয়া হয়ে গেছে আমার, এরপরে মশলাটা বেটে নিই, তারপরে রাঁধতে বসবো। দেখো এখানে আমি আদা রসুনটা বেটে নিচ্ছি, এরপর আমি পোস্তটা বেটে নেব। পোস্তটা বেটে নিয়েছি, উনুনটা কত সুন্দর আঁচ উঠেছে। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া ছেড়ে দিয়ে মাছগুলো আমি এখানে দেখো একে একে ভেজে নিচ্ছি। আর আজকে বানাবো মাছের ঝাল। তো তোমরা কেমন করে বানাও জানি না, তবে আমি এইভাবেই বানাই। বিশ্বাস করো, এভাবে যদি বানিয়ে দেখো খুব সুন্দর খেতে লাগে। আর দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে মাছগুলো তুলে নিচ্ছি। খুব সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা ছোট ছোট কেটে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজটা লাল লাল ভেজে নিয়েছি, টমেটোটাও ভেজে নিয়েছি। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিলাম।
আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা। দেখো ভাজা হয়ে গেছে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি নেড়ে নিয়েছি। এরপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। সর্ষে বাটাটা দেখো আমি এখনই দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে, বেশি ভাজবো না। মশলা এখানে আমাদের রেডি। দেখো আর মশলাটাতে এরপর আমি জল দিয়ে দিলাম। মশলাটা ফুটে এলে দেখো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর মাছের ঝাল রেডি হয়ে গেছে একদম পুরোপুরি। এগুলো দিয়ে নামিয়ে নিলেই হবে। এখানে আমি আলু পোস্ত করবো, তাই দেখো কড়াইটা গরম হয়ে গেছে। কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে। আর আলুগুলো দেখো ছোট ছোট কেটে নিয়েছি, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। আর এটা ভেজে নেবো আমি হালকা। ওইখানে আমার হালকা ভাজা হয়ে গেছে। দেখো আমি জল আর নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখো এখানে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা জায়গাতে নামিয়ে নিয়েছি তরকারিটা। এর মধ্যে এরপর আমি পোস্তটা বেটে রেখেছি, পোস্তটা দিয়ে দেবো। দিয়ে খুন্তি করে নেড়ে নিচ্ছি যাতে পোস্তটা ভালো করে আলুর সাথে মাখা হয়ে যায়। দেখো এখানে আমাদের আলু পোস্ত রেডি একদম। আমি এইভাবে পোস্ত বানাই, তোমরা কেমনভাবে বানাও? দেখো আমি রান্না করে কিট্টুকে স্নান করিয়ে নিয়েছি। চুল আঁচড়াবো আর ছুটে ছুটে পালিয়ে যাচ্ছিলো। দেখো আমি কিট্টুকে খেতে দিয়ে দিয়েছি। চলো ওকে খাইয়ে নিই। আর এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সবাই জানাবে।